হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো এই বাড়িতে ৩য় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তো ফ্রেশ হয়েই নিয়েছি। আর বনু এদিকে ব্রাশ করছিল আর দেবরবাবু কিন্তু এখনও ফ্রেশ হয়নি। ও এইভাবেই চা খাবে, তারপর নাকি ও উঠবে। ওর এতটাই ঠান্ডা লেগে গেছে। আর মা এদিকে চা দিয়ে গেছে, সাথে ছিল উত্তম ভাজা, কটকটি ভাজা এইগুলো। তো এটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। তারপর বনুর ছিল আজকে ফিজিক্যাল এডুকেশন এক্সাম। তো সেই সব নিয়েই কথা বলছিলাম। ও একটু পরেই স্কুলে চলে যাবে রেডি হয়ে। তো আমরা এখন ব্রেকফাস্ট করছিলাম। তো কালকে রাত্রে মা ফ্রাইড রাইস বানিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। আর সাথে ছিল মাটন। তো ওটা দিয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম, ওই অল্প অল্প খেলাম আর কি। আর এই যে দেখো, তিয়াস আমাদের সাথেও কিন্তু খাচ্ছে, ব্রেকফাস্ট করছে। আর এদিকে বুনু ড্রেস পরে রেডি হয়ে বসে আছে, মানে বসে গেছে খেতে। ব্রেকফাস্ট করেই ও স্কুলে চলে যাবে। তো বনু তো এখন স্কুলে চলে গেছে। আর এখন খেলার সঙ্গী বলতে এই যে তিয়াসই একা আছে। তো ও আর আমি মিলে একটু রৌদ্রের দিকে বসেছিলাম। আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। তো রৌদ্রের দিকে বসেছিলাম আর এই যে এই জিনিসটাকে নিয়ে খেলছিলাম। এই জিনিসটা আমি অনেক দিন আগে কিনেছিলাম ছোটোবেলায়, একটা মেলা থেকে, আমার মনে আছে এখনও। বাবা আমাকে কিনে দিচ্ছিল না, আমি অনেক জোর করে করে কিনেছিলাম। আর এটার হচ্ছে স্প্রিংটা হয় না, মানে ওখানে একটা বাটনটা টিপলে ঘর থেকে একটা কুকুর বেরিয়ে আসে, ওই বাটনটা খারাপ হয়ে গেছে। তারপর কিছুক্ষণের মধ্যে বনুও চলে এসেছিল, ওর আজকে বেশিক্ষণ ছিল না এক্সাম। তারপর আমরা স্নান টান করে দেখো রৌদ্রে বসে বসে এখন কদবেল মাখাচ্ছি। শীতকালে কদবেল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই যে দেখো মাখিয়েছি, হাত দিয়েই মাখিয়েছি, বেশ ভালো লাগছিল খেতে। মানে সত্যি দারুণ হচ্ছিল। 4-5টা কদবেল মাখিয়েছি আমরা 4 জনের, তবুও যেন কম পড়ে গেছিলো, মানে এতটা করে করে খেয়েছি সবাই মিলে। তো দেবরাঘ ওখানে শুয়েছিল, ওকে দিয়ে আসলো বুনু। আর আমরা সবাই মিলে এবার গামলায় বসে বসে খাবো, মানে পুরো গামলাটাকে ধরে আর কি। আর বুনু তো সব একাই শেষ করে দিয়েছে, ওর এতটাই ভালো লেগেছে। আমি ওকে এক্সামের ব্যাপারে জিজ্ঞেস করছি, ও আমাকে কিচ্ছুই বলছে না, ও খেয়েই যাচ্ছে। তারপর লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। বিকালে ঘুম থেকে উঠে একটু কমলা লেবু খেয়ে নিলাম। আর বুনু খাচ্ছিল ওদিকে রেড ভেলভেট কেক। আর বাবা এদিকে পেয়ারা কেটে দিল, তো সেগুলোই খাচ্ছিলাম আর উঠোনে একটু ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম। তারপর দেখো এখন তো সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা কি করব কি করব। তো ভাবলাম যে আমি, বুনু, দেবর্গ 3জন মিলে একটু ঘুরে আসি। তো গাড়ি নিয়েই গেলাম না, আর বাবার বাইক নিয়ে গেলাম। বাবা গিয়েছিল হাঁটতে আর মা বাড়িতেই আছে। তো ভাবলাম চলো 3জন মিলেই ঘুরে আসি আর বাড়ির জন্য খাবার দাবার নিয়ে আসবো। তো আমরা যাচ্ছি ফুচকা খেতে। তো ফুচকাটা না দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতেই ভালো লাগে, বাড়িতে আনলে যেন তেমন একটা ভালো লাগে না। তো এই যে হলো আমাদের স্কুল, তো স্কুলের সামনেই এই ফুচকার দোকানটা। আগে স্কুলে আসলে সবসময় এই দোকানটা থেকে ফুচকা খেতাম। তো এখানেই এসে গেছি। তো জল ফুচকা তো ফার্স্টে খেয়েইছি। তারপর দই ফুচকা নিয়ে নিলাম 2 প্লেট, তো সেটাই এখন খাচ্ছিলাম। আর স্কুলটার দিকে বারবার তাকাচ্ছিলাম, অনেক কিছু মনে পড়ছিল। তারপর আমরা মোমো খুঁজছিলাম। আজকে মালঙ্গপাড়াতে মোমোটা পেলাম না, দোকানটা আজকে বসেনি। তো মোমো খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি তেঁতুলিয়ায়। তো তেঁতুলিয়া থেকে 2-3 প্লেট মোমো নিয়ে নিলাম, কাবাব নিলাম 2-3টে। তারপর পকোড়া নিলাম, চিকেন পকোড়া। তো এই যে এই রেস্টুরেন্ট টাইপেরই একটা দোকান টাইপের, তো তেলে ভাজার দোকান। তো এখান থেকে অনেক কিছু নিয়ে নিলাম। আর এখানে বনু দেখো দাঁড়িয়ে ছিল, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম আর কি খাবি বল, বাড়ি গেলে কিন্তু আর বলতে পারবি না যে এটা খাবো ওটা খাবো। তো পকোড়াগুলো আমাদেরকে আবার একটুখানি ভেজে দিচ্ছিল। তো এই যে দেখো সব কিছু নিয়ে নিয়েছি, এবার যাব সোজা বাড়ি। তো এই যে এইগুলো নিয়ে এসছিলাম। আর মা এদিকে আবার কফি বানিয়েছে, তো এগুলো এখন চলো খাই। আর সবাই মিলে গল্প করতে করতে এগুলোকে এখন খেয়ে নিই। সন্ধেবেলা যেহেতু অনেক কিছু খাওয়া হয়েছে, তাই রাত্রে ডিনারে আর তেমন কিছু রাখিনি। তো ডিনারে ছিল ডিমের ভুজিয়া আর মা বানিয়েছিল গরম গরম রুটি, সেটা খেয়েই আমরা ঘুমিয়ে পড়েছিলাম।